লাউটি দেখতে খুব সুন্দর হয়েছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এইদিকে আমি কাজ শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এখন মা দুপুর ঝাড় দিয়ে দিচ্ছে। তো এইদিকে আমি গোবর জল নিয়ে বসে গেছি গুলাতে। তো এখন ঘর লেপবো, তার জন্য যে ঘর লেপা শুরু করে দিয়েছি দিকে। তো আজকে সকালে গাছে আম কুড়াতে গিয়েছিলাম, তো প্রচুর আম পেয়েছি। তো আজকে ভাবছি যে আমগুলো দিয়ে একটু সত্য করে দিব, তার জন্য আম আজকে বিক্রি করব না, না হলে এমনি দিন বিক্রি করে দিই। তো কি সুন্দর আম হয়েছে, আর অনেক আম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অভ্যেস হয়ে গেছে, এখন আম কুড়াতে না গেলে ভালো লাগে না। তাই আম কুড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তার জন্য এই যে তাড়াতাড়ি করে লেপে নিচ্ছি। আর এইদিকে আবার ভুট্টা ভাঙাতে যাব, তাই লেপা হয়ে গেছে, এখন ভুট্টা ভাঙাতে চলে এসেছি। এই যে দেখো কত ভুট্টা হয়েছে আমাদের। আর সবাই তাড়াহুড়ো করছে, রোদ উঠেছে প্রচুর পরিমাণে, রোদ্রে থাকা যাচ্ছে না। তার জন্য সবাই বলছে যে তাড়াতাড়ি কর, তাহলে রোদ ছায়াতে গিয়ে বসতে পারবো। তো এদিকে একটু রোদ্রেরও দরকার আছে, তাহলে ভুট্টাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের। আর ভুট্টা মেলে দিয়ে এদিকে চলে এসেছি জমিতে লাউ নিতে। তো এই যে লাউ কেটে নিয়েছি, আর এদিকে কাপড় ছেড়ে চলে এসেছি রান্নার এখানে। তো রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার আগে ভাবছি একটু আঙুর সিদ্ধ করে দিই, রোদ উঠেছে ভালো, শুকিয়ে যাবে। এই যে দেখো আঙুর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আমি মেলে দিচ্ছি, মেলাও কমপ্লিট হয়ে গেল। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এই যে লঙ্কা আর রসুন ভেজে নিয়েছে, এখানে কালো জিরে ভাজছে। তো কালো জিরেও ভাজা হয়ে গেছে। এদিকে তেল দিয়ে একটু শাক, লাউ শাক দিয়ে দিল, আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে। এখন ঢেকে দিবে, তাহলে সেদ্ধটা ভালো হবে। তো এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ শাক ভাজা হয়ে গেছে। আর যত কড়া হবে ভাজা, তত বাটা স্বাদ লাগবে বেশি। তার জন্য এই যে কড়া করে ভেজে নিয়েছে। আর এদিকে কড়াইতে জল দিয়ে দিচ্ছে, এই জল গরম হতে হতে এদিকে মা সব কিছু বেটে নেবে। এই যে সব মিক্স করে একসাথে এখন বাটা শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এই দিকে অর্ধেক বেটে লাউগুলো দিয়ে দিল। আর এই যে দেখো বাটা কি সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, আর এগুলো খুব টেস্ট লাগে। এইদিকে লাউয়ের মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছে ফাটিয়ে, একটু হলুদ লবণ সব কিছু দিয়ে এখন ঢেকে দিবে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দিবে। একটু শুকনো লঙ্কা দিয়েছে, আর পাঁচফোড়ন, মুগ ডাল ফোড়ন দিয়ে দিল। তো এদিকে লাউ রান্না হয়ে গেছে প্রায়। এই যে দেখো কি সুন্দর হয়েছে লাউয়ের তরকারি। তো আমরা লাউয়ের নিরামিষ বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।